মা খিচুড়ি রান্না করেছে। তো মার খিচুড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। আরও কতদিন পরে মায়ের হাতে রান্না পাচ্ছি না, ওই জন্য বেশ ভালো লাগছে খেতে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলে আর আমি দুজন একসঙ্গে অবশ্য ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম টুকটাক করে সেরে এখন এই যে একটু বসলাম। শরীরটা ঠিক নেই আজকে 3 দিন ধরে, আজকে 4 দিন ধরেই শরীরটা খুবই খারাপ। তার মাঝখানে চলতে হচ্ছে, কাজকর্ম করতে হচ্ছে, সবই করতে হচ্ছে আর কি। তো গ্যাসের জন্য এই সমস্যাটা হচ্ছে, আমার অতিরিক্ত গ্যাস হয়ে গেছে। গ্যাস, পেটে ব্যথা, মাথা যন্ত্রণা, অনেক রকম সমস্যা একসঙ্গে ধরিয়েছে। ওই জন্য মানে এই সমস্যাটা হয়েছে। কালকে তো মানে বিছানা থেকে উঠতেই পারিনি, কালকে ভিডিও আপলোড দিতে পারিনি, তো ভিডিও করতেই পারিনি কালকে। মানে এত শরীর খারাপ লাগছিল, সারাদিন বলতে গেলে কাজ দিয়ে বাড়িতে এসে সারাদিন বলতে গেলে মানে শুয়েছিলাম। রান্নাবান্নাও তেমন করিনি, শুধু আলু সিদ্ধ ভাত করে কালকে দুপুরবেলা একটু খেয়েছিলাম, তাতেও পুরো বমি হয়ে গেছিলো। রাত্রেও কিচ্ছু খাইনি। তো এই অবস্থায় বর্তমানে আছি। তো এই যে ত্রিফলার জল ভিজিয়েছি, ত্রিফলার জল খেলে নাকি শুনেছি অনেকটা গ্যাস ট্যাস কমে যায়। তো সেই জন্য এই যে ত্রিফলার জলটা ভিজিয়েছি, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আজকে এটা খাবো, মানে ছেলেকেও দিয়েছি, তারপর শাশুড়ি মা খেয়েছে, আর আমার জন্য এই যে রয়েছে আর কি। আমি এখন এটা সেকে তারপর খাবো। দেখি এটা কিছুদিন খেয়ে দেখি যদি শরীরটা ঠিক লাগে। আমার এরকম গ্যাস ছিল না কখনো, আমার দেখছি এই 4-5 দিন ধরে মানে অতিরিক্ত মানে বেশি হয়ে গেছে। মাঝে মাঝে টুকটাক করে 2-1 সময় সেটাতে অসুবিধা হয় না, কিন্তু এই 4-5 দিন মানে বেশি খারাপ অবস্থা। তো চলো এখন এই জলটা একটু খেয়ে নিই আমি। যে জলটা ছেঁকে নিয়েছি তোমার, এখন এটা খাবো। সকালে আমার শাশুড়ি, ছেলে সবাই খেলো। এটা কষ্টা কষ্টা, তিতো তিতো। আমি ত্রিফলার জল খেয়ে যে রান্নাঘরে আসলাম রান্না করতে। আজকে আর কাজে যেতে পারছি না, কাজে যাচ্ছি না, আজকে ছুটি করলাম। কাকিমাকে বলে দিয়েছি যে আজকে ছুটি করবো, আজকে যেতে পারছি না আমি। তো বললো ঠিক আছে। তো যাই হোক, ছেলে স্কুলে যাবে, তো এই যে রান্না বসিয়েছি এখানে। কিন্তু আমার শাশুড়ি মা রান্না করেছে, আমার রাধা গোবিন্দকে ভোগ দিয়েছে মা, তাই বললো ওখান থেকে প্রসাদ পেয়ে ছেলে স্কুলে চলে যাবে। তো আমি এখন ধীরে সুস্থে রান্নাবান্না করি, তাড়াহুড়ো তাহলে আর করবো না। ভেবেছিলাম ছেলেটা স্কুলে যাবে, মানে টিউশনি পড়তে গেছে, বাড়িতে এসে খেয়েই বেরাবে। তো মা যখন রান্নাবান্না করেছে ওখানে, তাহলে ওটা খেয়েই যা, আর আমি যে ধীরে সুস্থে রান্না করি দুপুরবেলা এসে যাই হোক খেয়ে নিই। এই যে এখানে মাছের ঝোল রান্না করছি, তোমার কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করছি। এর আগের দিন মাছ নিয়েছিলাম, তো 3 পিস মাছ ছিল, সেই মাছটা দিয়ে ঝোল রান্না করছি আর কি। এই রান্না করে তোমার রান্নাঘর পরিষ্কার করে একদম উঠলাম আর কি। তো এখন রেডি হব আর কি বাবার বাড়িতে যাওয়ার জন্য। বাবা মা সবাই মানে বলছে বাবার বাড়িতে যেতে, ওখানে যে ডাক্তার দেখাতে হবে, মা ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো শরীরটা তো আমার ঠিক নেই, কদিন ধরে এরকম অবস্থা বাবা মা শুনেছে, সেই কারণে আমাকে যেতে বলছে। তো এখন রেডি হব আর কি। তো ছেলেকে বললাম যে তোর ঠাম্মার কাছে থাক, আমি ডাক্তার দেখে চলে আসব, কারণ ওর পড়াশোনা আছে, কম্পিউটার আছে, সেই জন্য। তো ছেলে কি আর কথা শোনে, বাবার বাড়িতে যাওয়ার কথা শুনেছি, মানে ওর মামা বাড়িতে, ও না গেলে হবে কেমন করে। এদিকে মাও খুব কষ্ট পাবে ও যদি না যায়। তো স্কুল যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আর কি যাওয়ার জন্য। ভেবেছিলাম তো স্কুলে যাবে, কিন্তু যাওয়াটা আর হলো না স্কুলে। তো এখন এই যে রেডি হব, মানে বাবার বাড়িতে যেতেই হবে, না গেলে বাবা খুব কষ্ট পাচ্ছে, কারণ আমার এরকম শরীর খারাপ দেখলে বাবা খুব কষ্ট পায়। তো তার জন্য আর কি যাচ্ছি বাবার বাড়িতে, ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি চলে আসবো বাড়িতে। তো সকালবেলায় খাওয়া দাওয়া করে এখন এই যে রেডি হয়েছি, মানে বাবার বাড়িতে যাচ্ছি। শরীরটা তো কিছুতেই ঠিক হচ্ছে না, তো মা বারবার করে যেতে বলছে ওখানে ডাক্তার দেখানোর জন্য। তাই এই যে এখন রেডি হলাম আর কি। ছেলে আর আমি দুজন যাচ্ছি। ছেলেকে বলেছিলাম ওর ঠাম্মার কাছে থাকতে, মানে পড়াশোনা করার জন্য আর কি। টিউশনি আছে, স্কুল আছে, ওকে থাকতে বলেছিলাম, কিন্তু ও থাকবে না, বলছে
তোমার চলো 2 দিন থেকে আবার চলে আসবো। মাও বলছে ছেলেকে নিয়ে আসতে, তাই এই যাচ্ছি আর কি ওকে নিয়ে, ডাক্তারটা দেখিয়ে চলে আসবো। তো যাই এখন তাড়াতাড়ি। এই যে বিরাটি স্টেশন থেকে আমার একটু পেয়ারা কিনলাম, কারণ মুখে তো একদম রুচি নেই, খেতে ইচ্ছা করে না। তো 5 টাকা করে দাম নিল পেয়ারাগুলো খুব ভালো পেয়ারা, তার সঙ্গে বিট নুন দিয়েছে। এটা খাবো, খেলে পরে দেখি যদি একটু মুখে রুচি আসে। বসে আছি মানে স্টেশনে, ট্রেন আসবে, ট্রেন আসলে তারপর ট্রেনে উঠবো। কোনটা রং করে নিয়ে চলে যাবে তখন বুঝবো। বাবা, এখানে তো বৃষ্টি হচ্ছে। এই যে বাড়িতে এসে স্নান করলাম, স্নান করে এখন এই যে খেতে বসেছি। মা এই যে খিচুড়ি রান্না করেছে আর বেগুনি করেছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য মনে হয় মা খিচুড়ি রান্না করলো আর কি। তো যাই হোক, এখন একটু খিচুড়ি খাই। আরও আমাদের নিরামিষ, কালকে একাদশী। একাদশী এবার আর করতে পারবো না মনে হয়, কারণ শরীরের অবস্থা তো একদম ভালো নেই। তো একাদশী মনে হয় না করতে পারবো। আর আজকে আসলাম, ভাবলাম যে 2টোর সময় একটা ডাক্তার বসবে এখানে, তো আমার আস্তে আস্তে লেট হয়ে গেছিলো। আজকে ডাক্তারটা দেখাতে পারলাম না, কালকে যে ডাক্তার দেখাবো। তো কী করা যাবে, আজকে না দেখাতে পারলে। মা খিচুড়ি রান্না করেছে, তো মার খিচুড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। আরও কতদিন পরে মায়ের হাতে রান্না পাচ্ছি না, ওই জন্য বেশ ভালো লাগছে খেতে। তো বেগুনিটাও খুব সুন্দর করেছে। মা আর একটা বেগুনি আনতে গেছে আমার জন্য। কিসের আছে তুমি হাফ দাও, হাফ দাও। কেন নেই যে রয়েছে জিনিস তো নেই কি সিধা কথা নেই নবান্নবরে বেগুনি দিও না বেশি, তেলে ভাজা দিও না। দাও, মাথা আছে ভালো করে দাও। বেগুনটা খাস্তা হয়েছে ভালো। চালের গুঁড়ো দিছো? না তাই ভালো খাস্তা হয়েছে বেগুন। অনেকদিন পর তোমরা সবাই সাথীকে দেখতে পাচ্ছ। তো সাথী যে আমার জন্য পেয়ারা মেখে নিয়ে আসলো আর কি, বিট নুন দিয়ে পেয়ারা। আমি কিনে নিয়ে আসছিলাম পেয়ারা, আমাদের
গাছের পেয়ারা না তো, তাই তো? আমি কিনে নিয়ে আসছিলাম যে পেয়ারা, সেই পেয়ারা তো? ঠিক আছে, খা ওখান থেকে, বিট নুন দিয়ে পেয়ারা ভালো লাগবে। পেয়ারা খেয়েছিস? ঠিক আছে। তো আমি এখন এই যে পেয়ারা খাবো, দেখি পেয়ারা খেলে একটু ভালো লাগে নাকি বিট নুন দিয়ে। আমি ট্রেন থেকে কিনে নিয়ে আসছিলাম সেই পেয়ারা। তো আমাদের গাছেও নাকি অনেক পেয়ারা হয়েছে, তাই বললো সাথী আর কি। আমার তো মনে ছিল না আমাদের গাছে পেয়ারা হয়েছে এবার, সত্যি তাই, ভুলেই গেছিলাম আমি, তাহলে আর পেয়ারা নিয়ে আসতাম না। ওই পেকে পেকে নাকি পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো জানতাম না। তো যাই হোক, নিয়ে আসছি যখন, আমি খাই। হুম, আসো না, আসো, এদিকে আসো। পিপি তোমার পিপিটা টানি দাও তো। ওই যে মা আছে, ওই যারা মা আছে। যাই যা। টাটা। কি খুশি মা আছে। ও মারা আমার একটা দেশ কাছে জল দিচ্ছি।